গায়ে লাল সবুজ রাঙানো, তবে জাতীয় দলের লোগোটা না থাকায় ভেতরে জমা স্বপ্নটা এখনো অধরাই রয়ে যায়। আক্ষেপে পুড়ে এমন শখের ব্যাটিং করতে হয়। পেশাদার ক্রিকেটারদের জন্য এটাই তো সব থেকে বড় লোভ আর লালসার জায়গা। ব্যাট হাতে শেষবারের মতো নামতে চাওয়া, আপনি চাইলেও ছাড়তে পারবেন না। এজন্যই বিদায় বলেও বিদায় বলা হয় না। যে দলের প্র্যাকটিস কিট গায়ে চাপিয়ে আশরাফুল ব্যাট হাতে আবারও দাঁড়িয়েছে বল খেলার এক লোভনীয় তাড়নায়, তিনি ওই দলেরই কোচ। আশরাফুলের একের পর এক ক্লাসিক শট দেখে এমন কথাই মনে পড়বে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ঢেকি, স্বর্গ আর ধান ভাঙা, সেসবেরই যেন পূর্ণ প্রতিফলন আরও একবার রংপুর রাইডার্সের অনুশীলনে ফাঁকা পেয়ে আশরাফুলের সুযোগটাকে কাজে লাগানো দেখে। পেশাগত ক্রিকেটকে ছেড়ে অনেকেই ছুটেছেন অনেক দিকে। কেউ ব্যাট বল প্যাড তুলে রেখে যুক্ত হয়েছেন রাজনীতিতে। তামিম ইকবাল যেমন ধারাভাষ্যে নিজেকে খুঁজে নিয়েছেন। তবে দেশের ক্রিকেটের প্রথম আইকন মোহাম্মদ আশরাফুল আছেন ক্রিকেটের সঙ্গে, কখনো বিশ্লেষণ করছেন, কখনো এভাবে মাঠে ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ঢেলে দিয়েছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। মোহাম্মদ আশরাফুলের অধীনে গ্লোবাল সুপার লিগের প্রস্তুতি নিচ্ছিল সোহান, রিশাদ, সৌম্যরা। তবে এর ফাঁকে নিজেকে আরও একবার ব্যাটার হিসেবে কল্পনা করা, তাই বোধহয় এভাবে ব্যাটিং করা। তবে মূল প্রস্তুতিটা আশরাফুল শিষ্যদের। যে টুর্নামেন্টকে লক্ষ্য করে সবার এই প্রস্তুতি, সেটা গ্লোবাল সুপার লিগ। সেখানেই অংশ নিবে 5 দেশের শীর্ষ দলগুলো। কঠিন মনে হলেও সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ারই লক্ষ্য টিম রাইডার্সের। আশরাফুলের আগে এমন কথা জানিয়েছিলেন। রংপুর রাইডার্সের কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল নিয়োগ পেয়েছেন, যাকে এখন ব্যাট হাতে দেখা যাচ্ছে। তিনি প্রধান কোচ মিকি আর্থারের সহকারী হিসেবে থাকবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে দল অনুশীলন শুরু করেছে, আর যার দায়িত্ব সামলাচ্ছেন কোচ আশরাফুল। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।